দুর্গা। আচ্ছা, দুর্গা ছেলে কটা? মায়েরা বলুন। হ্যাঁ, দুর্গার ছেলে কটা? দুটো। কে কে? গণেশ আর কার্তিক। দুর্গার ছেলে না, গণেশ হচ্ছে দুর্গার ছেলে, শিবের নয়। আর কার্তিক হচ্ছে শিবের ছেলে, দুর্গার নয়। বুঝতে পারলেন না? গণেশ দুর্গার ছেলে, শিবের নয়। আর কার্তিক হচ্ছে শিবের ছেলে, দুর্গার নয়। কথা খুলে বলবো না থাকবে? বলবো? তাহলে তত্ত্বটা শুনবে তো? বেশ। আচ্ছা বলুন তো, ছেলে হয়ে মাকে বিয়ে করলো কে? হ্যাঁ, গণেশ। গণেশের বউকে? আর তা তো বাতি। হ্যাঁ, ওটা নবপত্রিকা। দুর্গা, ওগো দুর্গা পুজোয় যে গণেশের পাশে কলা গাছটা থাকে, ওটা নবপত্রিকা। দুর্গার এই গণেশের বউ নয়। নটা গাছ, নটা নবপত্রিকা, মানে নটা গাছ দিয়ে ওটা বাঁধা হয়, নবপত্রিকা। এবার দেখুন, কথাটা খুলে বলি, নাহলে বুঝতে পারবেন না। হর পার্বতী যখন মিলন হয়, দেখবেন আমরা ব্রাহ্মণরা যখন পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করে, যখন রেখে দেয়, পঞ্চপ্রদীপের তাপ চোখে মাথায় বুকে দেয় না? কেন দেয়? তত্ত্বটা শুনে নিন, এর থেকে কিন্তু তত্ত্বটা উঠে আসবে। হর পার্বতী যখন মিলন হয় হিমালয়ের পাদদেশে, কোথায় মিলন হচ্ছে? হিমালয়ে। হর পার্বতী মিলনে আবদ্ধ, সেই সময় মুনিরা পৌঁছে দেয়। মুনি, হর পার্বতী মিলন থেকে ছাড়াছাড়ি হয়ে গেল। দেবাদিদেব মহাদেবের শক্তি, বীজ শক্তি ছাড়াছাড়ি হয়ে গেছে, তো সর্বনে পড়ল। তার থেকে একটা সন্তানের জন্ম হলো, যার ছিল 6টা মাথা, একটা দেহ। ছেলেটার নাম রাখলো শরণল, কারণ নাম রাখলো মুনিরা। ছেলের কান্না শুনে অন্তর্ধান করে জানতে পারলো এটা তো ভোলানাথের সন্তান। ভোলানাথের কাছে কি বলছে? ভোলানাথ, তোমার সন্তানকে সর্বনে পেয়েছি, আজ থেকে নাম রেখেছি সরানল। বলে না, আজ থেকে সরানল নয়, আজ থেকে নাম হবে দেব সেনাপতি কার্তিক। তাহলে কার্তিকের মা হলো কে? কেউ তো নয়। ভোলানাথের শক্তি তো সর্বনে পড়লো, তত্ত্ব বুঝে নিন। তার থেকে সন্তানের জন্ম হলো, 6টা মাথা, একটা দেহ। তাহলে মাটা কি দুর্গা নয়? ভালো করে তত্ত্বটা শোনো। ছেলেটার নাম রাখলো দেব সেনাপতি কার্তিকের কটা মাথা? 6টা মাথা, একটা দেহ। 6টা মাথা, একটা দেহ। এবার দেখুন, ওই 60,000 শিশু, এক অঙ্গুলিষ্ঠ প্রমাণ, একটা আগুলের মতো ছেলেরা মাথায় করে কাটে নিয়ে যাচ্ছে। কার্তিক দেখে হেসেছিল। একটা মাথা হাসছে, 5টা মাথা রহস্য করছে। 60,000 শিশু বলে, ওরে কার্তিক, তোর একটা মাথা হাসছে, 5টা মাথা রহস্য করছে, আমরা অভিশাপ দিলাম ওই 5টা মাথা মর্তের মাটিতে খসে পড়ুক। ওই 5টা মাথা থেকে পঞ্চপ্রদীপের জন্ম হবে। আর ওই পঞ্চপ্রদীপ আরতি করে যখন রেখে দেবে, পঞ্চপ্রদীপের তাপ চোখে মাথায় বুকে দিয়ে তোমাকে সমবেদনা জানাবে। বোঝা গেল? তাহলে পঞ্চপ্রদীপের জন্ম কোথা থেকে? কার্তিকের 5টা মাথা থেকে। 5টা প্রদীপের কি কি নাম? সাধু, রাধা, কৃষ্ণ, গুরু, বৃন্দাবন। মনে থাকবে? মনে থাকবে না? তাহলে আমার কিছু করার নেই। রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। ভক্তিপতি মা। তাহলে কার্তিক কার সন্তান হলো? শিবের, দুর্গার নয়। ভক্তমণ্ডলী মায়েরা, এবার দেখুন, ভালো করে মন দিয়ে ধ্যান দিন। তাহলে আজকে অনুসূয়া কি করলো? মা সার বাড়িতে পরীক্ষা করতে যাচ্ছে কে? দশভুজা দুর্গা। প্রেম সে বলো রাধে। ভুলেই গেছে। দুর্গা, বাড়িতে কেউ আছো? আমি 14 দিন কিছু খাইনি, দুটো খেতে দাও। আচ্ছা মা, একটু ভেবে বলুন তো, যে মানুষটা 14 দিন কিছু না খাবে, সে এই চুপ কর, আস্তে করে। 14 দিন কিছু যদি না খায়, তার কণ্ঠস্বর তীব্র হবে না? হবে না? চাচাতে পারবে? অনুসম মনে মনে ভাবছে, দরজাটা খুলে দেখি কি
কে বললো 14 দিন কিছু খাইনি? যেই দরজাটা খুলেছে, কে আপনি? আমি 14 দিন কিছু খাইনি, দুটো খেতে। দাঁড়ান, আমার স্বামী হচ্ছে সবচেয়ে বড় দেবতা, এখনো স্বামী সেবা হয়নি, আমি আপনাকে সেবা দেব না। তবে দেখো আমি কে। অনুস্বাদ মুখ থেকে আগুন বার করে অনুস্বাদ দিকে ছুটছে। কে? দশভুজা দুর্গা ছুটছে। অনুস্বাদ ভয় খেয়ে গেলেন, ছুটে গিয়ে স্বামীর চরণ দুটো জড়িয়ে দিয়ে বলছে, স্বামী সেবা দিতে বলছে। সেবা দিকে যাও, এখনো যে তোমার সেবা হয়নি। স্বামীকে সেবা দিল। নিজে যখন সেবা, ওমা স্বামীকে সেবা দিচ্ছে। মায়েরা স্বামীদিকে সেবা দিয়ে সেবা করেন না? করেন না? করেন? স্বামী যদি আসতে দেরি করে বসে থাকেন, মা কে আর বসে থাকবে গো? কতক্ষণে আসবে, তারপর আমি বসে থাকবো, তারপর আমি। শোনো মা, স্বামী সেবা করার পর সেই পাত্রে স্ত্রীকে সেবা করতে হয়। এখন কলিযুগের মায়েরা করে কেউ? মা তাকারা এসব কথা কি বলছো? স্বামীর পাত্রে সেবা করবো আমরা? হ্যাঁ, আমরা হলাম নারী জাতি। শোনেন মা, স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে 7 জন্মের বন্ধন। কত জন্মের? স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে 7 জন্মের বন্ধন। একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। তা তো পূর্ণ হয়নি। 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রের জল? 7টা। ওই জন্যই দেখবেন পুরুষরা নারীদিকে একটু জোরের কথা বললি মানে কাঁদতে শুরু করে দেয়। কেন না? 7টা সমুদ্রের জল স্টকে আছে, তো যখন খুশি বার করলেই হলো। রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে অনুসূয়া কি করলো দেখুন। ও মা স্বামীকে সেবা দিল, এবার যোগমায়াকে যখনই সেবা দিয়েছে, আর তো কিছু নেই, এবার কি সেবা দেবে? আপনি যদি মারাত্মক বিপদে পড়েন, কার কাছে গিয়ে কাঁদবেন? ঘরে যে তুলসী গাছ আছে, তুলসী বৃক্ষটাকে জড়িয়ে ধরবেন, 3 ফোঁটা চোখের জল তুলসী গাছে গোড়া ফেলবেন, বিপদ কোন দিকে চলে যাবে। তুলসী গাছকে জড়িয়ে ধরেছে, ওমা নম নম তুলসী, ওমা কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব, ওমা এই অভিলাষী। ওমা নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ওমা নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। যে তার নামে নয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, তার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। নয়নে দিও সদাই গদরাশি, ওমা নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ওমা নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। তার নাম। একটা কথা বলি, একটা কথা। আচ্ছা, মায়েদের বাড়িতে, সবার বাড়িতে অশান্তি হয় না? হয় না? বাড়িতে অশান্তি হয় না? হয় না? হয়তো একটা কাজ করলে আর অশান্তি থাকবে না, করতে পারবেন না? এসেছেন যখন কথাটা বলে দিচ্ছি, যাতে অশান্তি না হয়। শুধু অশান্তি দূরে যাবে না, শান্তি ফিরে আসবে। আর কি কি কাজ হবে কাজটা করলে? আপনার ঘরে বাস্তু দোষ বলে কিছু থাকবে না। তৃতীয়, আপনার শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না। চতুর্থ, কোনো বেকার ছেলে যদি থাকে 3 মাস কাজটা করার পর যে কোনো কাজে লিপ্ত হবে। এতগুলো উপকার পাবেন যদি কাজটা করতে পারেন। তাহলে বলি, একটা লাল কাপড় কিনতে হবে, লাল আসন কিনতে হবে, লাল শালু কিনতে হবে। শালু বোঝেন তো? লাল শালু ওখানে দেওয়া আছে, লাল শালু। আর একটা নারকেল, 7টা লবঙ্গ কিনে ভালো করে শুনে নিন। যে কোনো ঘটে, তামার, মাটির, পিতল, কাঁসার যে কোনো ঘটে গঙ্গা জল দিয়ে দিলেন, যে কোনো ঘটে দিয়ে ওই শালুতে নারকেল এবং 7টা লবঙ্গকে দিয়ে একসঙ্গে বেঁধে দিন। লাল শালুটা দিয়ে বেঁধে দিয়ে ঘটের ওপর বসিয়ে দেবেন। লাল আসনে বসলেন, লাল কাপড়টা পরে। শনিবার মঙ্গলবার শুধু মন্ত্রগুলো জপ করবেন। মন্ত্রটা হলো নম বাঘেশ্বরায় নম, নম হুং হনু মতে নম, নম সন্ন্যাসী রাজায় নম, নম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে,
প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম। মনে থাকবে? মনে থাকবে? মুখস্থ হয়ে গেছে। আরেকবার বলবো, নম বাঘেশ্বরায় নম, নম হুং হনুমাতে নম, নম সন্ন্যাসী রাজায় নম, নম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম। শনিবার মঙ্গলবার শুধু জপ করে যাবেন। আপনি 3 মাস করার পর যদি কাজ না হয় আমাকে ফোন করেও বলবেন তুমি মিথ্যে কথা বলে গেছো। প্রেম সে বলো রাধে রাধে। আজকে অনুসূয়া মা তুলসীকে জড়িয়ে ধরেছে। ওগো যে বাতারে নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে বাতার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে বাতার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে বাতার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। দিও সদাই গদরাজি ও মা নম নম তুলসী কৃষ্ণ পেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। ও মা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ভগবানের দেয়া ফুরোয় না, না কুলোয় না? ভগবানের দেয়া ফুরোয় না, আর মানুষের দেয়া কুলোয় না। তাহলে ভগবানের দেয়া মা তুলসী সব দিয়ে দিয়েছো তো, আর ফুরবে? এবার যা দিচ্ছে সব তো খেয়ে নিচ্ছে, আর পাবে কোথায়? এবার যখনই মা তুলসী দিয়েছে আর তো ফুরুচ্ছে না। এতক্ষণ যা ছিল দিয়েছিল, এবার মা তুলসী ভগবান দিচ্ছে, দেবী দিচ্ছে, আর ফুরুচ্ছে না। যোগমায় মনে মনে ভাবছে আর পরীক্ষা নয়, এবার চলে যায়। একবার না পারলে দেখো শতবার। যোগমায় বটবৃক্ষের তলায় দাঁড়িয়ে আছে। এমন সময় অত্রি মুনি বলছে, অনুসূয়া কুড়ালটা দাও তো, আমি কাঠ কাটতে যাব। মেয়েদের বাড়িতে যদি বিপদ আসে মেয়েরা আগে জানতে পারবে। কি করে বলুন তো? মেয়েদের ডান চোখ যদি কাঁপে জানবেন বাড়িতে বিপদ অপধারিত। হ্যাঁ, অনুসূয়া যেই কুড়ালটা হাত দিয়েছে, কি আমার ডান চোখটা কাঁপছে কেন, আমার হাতগুলো কাঁপছে কেন? স্বামী চরণ তুলে জড়িয়ে ধরে বলছে, স্বামী তোমাকে আজকে কাঠ কাটতে যেতে হবে না। অনুসূয়া এই মাত্র বলে কাস্টমার অন্ত, দাও আমাকে কুড়ালটা দাও। কাঠ কাটতে চলে গেল। যোগমায় বলছে, এই তো সুযোগ, ওর স্বামী যখন মাথায় কাঠ কেটে নিয়ে আসবে, ওর স্বামীর শরীরের ভেতর প্রবেশ করব, শরীরটাকে দুর্বল করে দেব। আর তে মাতানির মাথায় একজন সাধু বাবা বসে বসে তপস্যা করবে। সাধু বাবাকে করবে আঘাত, আর সাধু বাবা অভিশাপ দেবে। 1 মাস পর সূর্য উদিত হওয়ার সাথে সাথে হবে অকাল মৃত্যু। তাই হলো মা মাথায় কাঠ কেটে নিয়ে আসছে। কি আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? যোগমায়ের শরীর ভেতর প্রবেশ করলো মা। কি আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? আমার শরীরটা দুর্বল হয়ে গেল কেন? যেই সাধু বাবাকে করলো আঘাত, সাধু বাবা অভিশাপ দিল, ওরে পাপিষ্ঠ মোলাকাত, কি হইতে হইল আমার বাধা। যদি আমি সাধু বাবা হয়ে থাকি, আমি তো অভিশাপ দিলাম, 1 মাস পর সূর্য উদিত হওয়ার সাথে সাথে হবে অকাল মৃত্যু। আর গোটা শরীর তোর কুষ্ঠ ব্যাধিতে পূর্ণ হয়ে যায়। বলো না, বলো না, বলো না, অমন করে বলো না, অমন করে বলো না, অমন করে বলো না সাধু বাবা, অমন করে বলো না সাধু বাবা। তুমি অমন করে বলো না সাধু বাবা, 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 বলো না, বলো না, অমন করে
অনুসুয়া, এই অনুসুয়া তোর কে হয়? অনুসুয়া আমার স্ত্রী। আগে বললি না কেন? তাহলে আমি তোকে অভিশাপ দিতাম না। একমাত্র স্ত্রী তোকে রক্ষা করতে পারে। দূর হয়ে যা আমার সামনে থেকে। যার কেউ নেই তার ভগবান আছে। কি গো, যার ভগবান নেই তার কি আছে? মায়েরা বলুন, হ্যাঁ আছে। তার আছে ভক্ত। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি হয় মালাকার আমি ছোঁচ হই, যেমন গাতে তেমন মালা তেমনি ভাবি রই। ভগবানের স্থান বজায় রাখে কারা? এই ভক্তরা। তাহলে ভক্ত সব থেকে ভগবানের কাছে সব থেকে বড় হচ্ছে ভক্ত। তাহলে যার কেউ নেই তার ভগবান আছে, যার ভগবান নেই তার আছে ভক্ত। আমি স্বামী, তোমার কুষ্ঠ হয়েছে, তোমার আগুলগুলো বেঁকে গেছে, তুমি চোখে দেখতে পাচ্ছ না ভালো, একই তোমার একে করলো। সাধু বাবা শোনো, আমি তীর্থ ভ্রমণ করব। তীর্থ ভ্রমণ করে ভগবানকে চাইব না, ভক্তের চরণ ধুলি তোমার সর্বাঙ্গে লাগা। তাহলে এবার ধুলোটা কত বড় জিনিস মা বুঝতে পারছো? এখানে ধুলোটা কত বড় জিনিস বুঝতে পারছো না? ভক্তের চরণ ধুলি তোমার সর্বাঙ্গে লাগাবো, দেখি তোমার কুষ্ঠ ভালো হয় কিনা। স্বামী দেহটাকে নিয়ে ঠেলতে ঠেলতে চলেছে কাশীধাম। চলে রে অনুসুয়া চলে রে অনুসুয়া চলে রে হাসিতে হাসিতে কাঁদিতে কাঁদিতে হাসিতে হাসিতে কাঁদিতে কাঁদিতে হাসিতে হাসিতে কাঁদিতে কাঁদিতে হাসিতে হাসিতে কাঁদিতে কাঁদিতে চলে রে অনুসুয়া চলে স্বামীর প্রাণ ভিক্ষা করে সর্বতীর্থে ঘুরে ঘুরে স্বামী প্রাণ ভিক্ষার তরে সর্বতীর্থে ঘুরে ঘুরে স্বামীর প্রাণ ভিক্ষা করে সর্বতীর্থে ঘুরে ঘুরে স্বামী প্রাণ ভিক্ষার তরে সর্বতীর্থে ঘুরে ঘুরে চলে রে অনুসুয়া চলে অনুসুয়া 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 ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, কদিন বাদ স্বামী মারা যাবে মা? 1 মাস। দেখতে দেখতে 29 দিন পেরিয়ে গেল, আর 1 দিন বাকি। সূর্যোদিত হলে স্বামী মারা যাবে। সেই সময় অনুসুয়া স্বামীকে নিয়ে রাজস্থানের মরুভূমিতে এসে দাঁড়ালো, যেখানে জল চাইলে জল পাওয়া যায় না। সেই জায়গায় তান্ত্রিক সাধুর বেশ ধারণ করলো যোগ মায়া। আর এমন সময় স্বামী কথা বলতে গেলে মুখ দিয়ে কাঁচা কাঁচা রক্ত বেরোচ্ছে। অনুসুয়া, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল, আমাকে একটু জল। অনুসুয়া, স্বামী
তোমার পিপাসা পেয়েছে? আমি এক্ষুনি জল আনছি। রাজস্থানের মরুভূমি মা, যেখানে জল চাইলে জল পাওয়া যায় না, সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। তান্ত্রিক সাধুর বেশ ধারণ করেছে যোগমায়া। সাধু বাবা, আপনার কোমণ্ডলী থেকে একটু জল আছে দেবেন? শোনো বালা, স্বামী স্বামী বলে তোমাকে জল দিবে না। তুমি জল দিবে? বলো বলো বলো। যে জল স্বামী সেবায় লাগে না, সেই জল অনুসয়া গ্রহণ করে না। তবে শোনো, এই মন্ত্রপুত কুড়াল নাও। এই কুড়ালটা নিয়ে ডান পাটা কেটে দিলে যতটুকু রক্ত বেরোবে, ওই রক্তটা জল হয়ে যাবে, আর ওই জলটাই স্বামীর মুখে গিয়ে দেবে। নাও। অনুসয়া কুড়ালটা নিয়ে ডান পাটা কেটে দিল। খণ্ডিত কইল তার দক্ষিণী চরণ, দক্ষিণী চরণ। যেই ডান পাটা কেটে দিয়েছে, রক্ত বেরোচ্ছে মা, রক্তটা জল হয়ে যাচ্ছে। একটাই মাত্র বস্ত্র, তার আবার শত ছিদ্র, সেটাকে দ্বিখণ্ডিত করে স্বামীর জন্য জল নিয়ে যাচ্ছে। বাঁ পায়ের উপরে ভর দিয়েছে, ডান পায়ের উপরে ভর দিতে পারছে না। আমি যাব কি করে? কিছুক্ষণ বাদ সূর্য উদিত হবে, স্বামী মারা যাবে, যাব কি করে? তখন ভগবান এসে বলে, অনুসয়া, যতক্ষণ না স্বামীর কাছে পৌঁছাতে পারছ, ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী হরি, জগৎপতি তুমি ওগো নারায়ণ। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী হরি, জগৎপতি তুমি ওগো নারায়ণ। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী হরি, জগৎপতি তুমি ওগো নারায়ণ। অনাথের নাথ তুমি, দীনের দয়া, রক্ষা করো তুমি জগৎপতি। অনাথের নাথ তুমি, দীনের দয়া, রক্ষা করো তুমি জগৎপতি। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী হরি, জগৎপতি তুমি ওগো নারায়ণ। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী হরি, জগৎপতি তুমি ওগো নারায়ণ। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী হরি, জগৎপতি তুমি ওগো নারায়ণ। প্রেম সে বলে রাধা রানী কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয়। ঘুম এসেছে কি জয়। ভালো ভালো। একটা কথা বলি, কলিযুগের ভগবান কে মা? কলিযুগের ভগবান কে? কৃষ্ণ না মহাপ্রভু? মহাপ্রভু। তাহলে মহাপ্রভুর আদি নাম কি? বাবা মায়ের দেয়া নামটা কি? হ্যাঁ, তাহলে কি নিমতলায় গিয়েছিল নিমাই, বাবা মা কি বলে ডাকতো? বিশ্বম্ভর। ঠিক। এবার বলুন, রামচন্দ্রের বাবার নাম কি? 10 দিকে রথ চালনা করতো, তার নাম দশরথ। আদি নামটা কি? নেমি মহারাজ। মনে থাকবে? নেমি মহারাজ। সীতার বাবার নাম কি? জনকটা পদবী, নামটা কি বলেছি? শিরধ্বজ জনক। মনে থাকবে? শিরধ্বজ। কুন্তির আদি নাম কি? আদি নাম পৃথা। কুন্তির বাবা সুরসেন, ছেলে হলো বসুদেব, মেয়ে কুন্তি। ওই জন্য কৃষ্ণ কুন্তিকে পিসিমা বলে ডাকে। মনে থাকবে? হ্যাঁ, কুন্তির আদি নাম কি বললাম? পৃথা।
আচ্ছা বলুন তো মা, কৃষ্ণের আবির্ভাব কি মাসে হয়? ভাদ্র মাস। কি পক্ষ? কৃষ্ণপক্ষ। কি তিথি? অষ্টমী তিথি। আর বাকিগুলো কি কি? বাকিগুলো আমি বলে দিচ্ছি, এগুলি তত্ত্বমা, এগুলি ভেতরে রাখার জিনিস। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বৃষ লগ্নে, রবির হোনায়, বুধের দে কর্ণে, শুক্রের নাবাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? হয়ে গেল। আর থাকবে না। রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন স্বামীর কাছে এসেছি। সংসারের জন্য আমরা এত পরিশ্রম করি, ভগবানকে কতক্ষণ সময় দিই মা? সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু পরিশ্রমই করে গেলাম। সংসারটা কার? তোমার না। তুমি জন্মাবার আগে সংসার ছিল, তুমি যখন মরে যাবে সংসার থাকবে। তাহলে কার জন্য এত পরিশ্রম? কিঞ্চিত ভগবানকে সময় দাও। আজকে কীর্তন হচ্ছে বলে আপনারা এই কথাগুলো শুনছেন, যদি না হতো শুনতে পারতেন না। তাহলে এর জন্য পূর্ণতা অর্জন করছে কে? যারা কীর্তন হরিবাসর করাচ্ছে। আবার যারা শুনতে আসছে তারা পূর্ণতা পেল। আবার এই মাইকের শব্দ যতদূর পর্যন্ত যাচ্ছে তারাও পূর্ণতা পাচ্ছে। তাহলে দেখুন, একা পাচ্ছে না, জগতেরই জন্য এই হরিনাম সংকীর্তন। একজন করালে সে তো পূর্ণ পাবেই, আবার অপরন্ত যারা শুনতে আসছে তারা পাবে। আবার মাইকের শব্দ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, তৃণ লতা গুল্ম আদি কীট পতঙ্গ পশু পাখি সবাই উদ্ধার হয়েছে। এই হরিনাম মহামন্ত্র, এমন মন্ত্র। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন, আজকে স্বামীর কাছে এসেছে, এসে বলছে, স্বামী আমি তোমার জন্য একটা পাকেটের বাদ দিয়ে জল নিয়ে এসছি, নাও। এ কি, তুমি কথা বলছো না কেন? স্বামী তুমি কথা বলবে না? অনুসুয়া, এই তো এই তো কথা বলেছে, নাও। অনুসুয়া, যে স্বামী কয়েক মিনিট আর বাঁচবে, সেই স্বামীর জন্য তুমি একটা পাক কেটে বাদ দিয়ে জল নিয়ে এসছো। আমি স্বামী হয়ে তোমাকে একটিবার আমি প্রণাম করতে চাই। এ কি বলছো স্বামী? স্ত্রী হয়ে স্বামীকে প্রণাম করেছে কেউ? কি মা, করেছিল কেউ? স্বামী হয়ে স্ত্রীকে প্রণাম কেউ করেছিল? একজন করেছিলেন। কে? রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে প্রণাম করেছিল। রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে প্রণাম করেছিলেন কেন? নিজ স্ত্রীকে বুঝতে পেরেছিলেন, নিজ স্ত্রীকে জানতে পেরেছিলেন, তাই রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে প্রণাম করেছিলেন। ওগো স্বামী, তুমি রামকৃষ্ণ নও, আমি শারদা নই। যদি আমি প্রকৃত সতী নারী হয়ে থাকি, বাঁ হাত তো তোমার বক্ষে রাখলাম, আর ডান হাত দিয়ে সূর্যকে আমি স্তব্ধ করে দিলাম। ও সূর্য দেবতা, তুমি একদিন রাতে ওঠো। ও সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। ও সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। হাতের শাখা সিঁদুর সিঁদুর মুছে দিও না, আমার স্বামীর মৃত্যু তুমি দিও না। হাতের শাখা সিঁদুর সিঁদুর মুছে দিও না, আমার স্বামী মৃত্যু তুমি দিও না। সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। ও সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। ও সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, সূর্য উঠেছে। অনুসুয়া তো বাঁ হাতটা কোথায় রেখেছে? স্বামীর বুকে, আর ডান হাত দিয়ে সূর্যকে শব্দ করে দিয়েছে। ইন্দ্র নারদকে বলছে, এই নারদ, বলুন বাবু, এই সূর্য হচ্ছে না কেন বলতো? ওই কোথাকার কে অনুসুয়া আছে? হ্যাঁ মহাত্মা স্বামীর বুকে রেখেছে, হ্যাঁ, আর ডান হাত দিয়ে সূর্য দেবতাকে স্তব্ধ করে দিয়েছে। ওই কেন শব্দ করছে? ওই জন্য উঠছে না। হ্যাঁ,
এর জন্যে তাহলে আমরা সবাই নারায়ণের কাছে যাই। হ্যাঁ, সমস্ত দেবতারা কার কাছে যাচ্ছে? নারায়ণের কাছে। কেমন হবে? পদ ভঞ্জন অনন্ত শয্যায় শুয়ে আছে নারায়ণ। হ্যাঁ, সমস্ত দেবতারা নারায়ণের কাছে যাচ্ছে। পদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী, তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী। বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী। জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। এর জন্য দায়ীকে তোমরা সমস্ত দেবতারা এখানে কেন? বলে প্রভু সূর্য যদি উদিত না হয় মুনিকুল ঋষিকুল গন্ধর্বকুল সব কুল অন্ধকার। বলে এই জন্য দায়ীকে? বলে কেন? অনুসুয়া বাঁ হাত তার স্বামীর বুকে রেখেছে আর ডান হাত দিয়ে সূর্যকে স্তব্ধ করে দিয়েছে। বলে তোমরা যে যা চলে যাও, আমি যা করার আমি করছি। সমস্ত দেবতাদিকে পাঠিয়ে দিয়েছে। এবার শ্রীহরি নারায়ণ কি করেছে দেখুন, বালকের বেশ ধরেছে। কার বেশ ধরেছে? বালকের বেশ। কার কাছে এসে? অনুসুয়ার কাছে। মা, কে বাবা তুমি? আমি মধুসূদন। ও মা, তুমি ডান হাতটা সরি নাও। বাবা মধুসূদন, ডান হাতটা সরিয়ে দিলে আমার স্বামী মারা যাবে। ও মা, তোমাকে যদি সোনা দানা দিই, সোনা দানায় হীরা জহরত মণিমাণিক যদি দিই, স্বামীর থেকে বড় হতে কেউ পারে? আমি যদি আপনাকে বলি 5 লাখ টাকার উপর স্বামীটাকে ছেড়ে দাও, দেবে? ছাড়বার হলে এমনি ছেড়ে দেবে। কেউ দেবে না। স্বামীর থেকে বড় কেউ নেই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, স্বামীর থেকে বড় কেউ হতে পারে না। আজকে দেখুন বলছে, এই যে বলছি তোমাকে হীরা জহরত মণিমাণিক দিলে কিছু হবে না, বলে না। স্বামীর থেকে বড় কেউ হতে পারে না। আচ্ছা বাবা, তুমি আমাকে কি বলে ডাকলে? মা। আমি তোমাকে কি বলে ডাকলাম? বাবা। তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্ক কি দাঁড়ালো? মা আর ছেলে। কোন ছেলে কি চায় তার মা বিধবা হোক? না। নারায়ণ মনে মনে ভাবছে নিজে চালে নিজেই ফেসে গেছি। হ্যাঁ, বলে ও মা, ডান হাতটা সরি নাও, তোমার স্বামী মারা যাবে। যদি তোমার স্বামীর প্রাণে আমরা ফিরিয়ে দিই। বলে বাবা, কিছুক্ষণের জন্য সূর্যকে স্তব্ধ করে দিয়েছি বলে তোমাদের মুনিকুল ঋষিকুল গন্ধর্বকুল সবকুল অন্ধকার। আর স্বামীর প্রাণ যদি ফিরে না আসে, চিরকালের জন্য আমি সূর্যকে আমি স্তব্ধ করে দেব। সাধু বাবা যে অভিশাপ দিয়েছিল, সাধু বাবা, হ্যাঁ সূর্যজিৎ হয়েছে? বলে হ্যাঁ। হ্যাঁ হয়েছে। মনুষ্য স্বামী মারা গেছে? হ্যাঁ মারা গেছে। ও স্বামী প্রাণ আবার ফিরিয়ে দিতে হবে। সাধু বাবা বলছে, অভিশাপ দিয়েছিলাম তাই নারায়ণের দর্শন পেলাম, আবার যদি কোনোদিন সুযোগ পাই আমি আবার অভিশাপ হব, নারায়ণের দর্শন হবে। হ্যাঁ, অনুসূয়া কি করলো? সুস্থ স্বামীকে নিয়ে নিজের ঘরে চলে এলো।
ভোলানাথের একটা মনে বড় জ্বালা আছে, কি জ্বালা বলো তো? ভোলানাথের জ্বালাটা কি? বিষের জ্বালা নয়? গরল পান করেছিল ভোলানাথ, কি গো মা, বিষের জ্বালা তো আছে। বলছে আমি যদি অনুস্বার এঁটো খাই এই জ্বালাটা আমার নিবারণ হয়ে যাবে। তাই আজকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চলেছে কোথায়? অনুস্বার কাছে। মা, ও মা, বলে কে? ও মা দেখছে তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বলে কি হলো? বলছে আমাদের বুড়োটার বড় সাজ জেগেছে, তোমার এঁটো খাবে। বসে বড়, যেই বসতে দিয়েছে এমন সময় ভোলানাথ বলছে মা, খাবো না খাবো নেই আমি তোমার পাতের অন্ন, খাবো না খাবো নেই আমি তোমার পাতের অন্ন, না না খাবো না আমি তোমার পাতের অন্ন, খাবো না আমি তোমার পাতের অন্ন, দাদা খাবো না আমি তোমার পাতের অন্ন, খাবো না আমি তোমার পাতের অন্ন। খাবে না কেন? খাবে না? ব্যবস্থা হয়ে যদি দিতে পারো তুমি অন্ন, তবেই তো খেতে পারি তোমার পাতের অন্ন। তুমি বিবস্তা হয়ে যদি দিতে পারো তুমি অন্ন, তবে তো খেতে পারি তোমার পাতের অন্ন। তুমি বিবস্তা হয়ে যদি দিতে পারো তুমি অন্ন, তবেই তো খেতে পারি তোমার পাতের অন্ন। না না খাবো না, 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 না না খাবো না। বিবাহের সেবা দিতে হবে। ওগো বিবাহের সেবা দিলে কি পারবে? বলে আমি বিবাহের সেবা দেবো। ওমা অনুসা কি করলো জানো? ব্রহ্মাকে বলছে এই ব্রহ্মা, তোর কোমণ্ডলী থেকে একটু জল দিত। ওমা ব্রহ্মার কোমণ্ডলী থেকে জল নিয়ে তিন দেবতার গায়ে ছিটিয়ে দিয়েছে। তিন দেবতা 3 বৎসরের ছেলে হয়ে গেছে। কত বৎসর হলো? 3 বৎসরে। নিজের গায়ে ছিটিল, নিজে 4 বৎসরের মেয়ে হয়ে গেছে। এবার বলুন তোমার 4 বৎসরের মেয়ে 3 বৎসরের 3টে ছেলেকে যদি বিবাস্তরের সেবা দেয়, জগতে কেউ কিছু ভাববে? এখানে যোগমায় বলছে আমাদের বুড়োটা গেল কোথায়? গেল কোথায়? হ্যাঁ, বুড়োটা গেল কোথায়? ওগো 3 দেবী এক স্থানে দাঁড়াইয়া ভাবে, 3 দেবী একখানে দাঁড়াইয়া ভাবে, তিন দেবী একখানে দাঁড়াইয়া ভাবে, 3 দেবী একখানে দাঁড়াইয়া ভাবে, মনের বেদনায় আর বলিতে নারী পারে, মনের বেদনায় আর বলতে নাই পারে, মনের বেদনায় আর বলিতে নারী পারে। মানি না, মানি না, মানি না মানি না, মানি না, মানি না, অনুসরা সত্যি মানি না, মানি না, অনুসুয়া সত্যি মানি না মানি না, 3 দেবী একখানে দাঁড়াইয়া ভাবে, তিন দেবী একখানে দাঁড়াইয়া ভাবে, মনের বেদনায় আর বলিতে নারী পারে। মনের বেদনায় আর বলতে নাই পারে, মানি না, মানি না, মানি না মানি না, অনুসরা সত্যি মানি না, মানি না, হরি 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 বলে, মানি না, মানি না, হরি 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 বলে, মানি না, মানি না, হরি 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 বলে, মানি না, মানি না, 3 দেবী এক স্থানে দাঁড়াইয়া ভাবে। 3 দেবী একসাথে দাঁড়াইয়া ভাবে, 3 দেবী একসাথে দাঁড়াইয়া ভাবে, মনের বেদনায় আর বলতে নারী পারে, মনের বেদনায় আর বলতে নাই পারে, মনের বেদনায় আর বলিতে নারী পারে। ভক্তমন্ডলী ভক্তিমতী মা 3 দেবী গিয়ে প্রণিপাত। প্রণাম কেমন করে করতে হয়? হ্যাঁ, প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা, বা পা হাত ঘুরিয়ে প্রণাম, তবে হাতটা উল্টে দিতে হবে। আমাদের এই দিকটা শুদ্ধ নাই, এই দিকটা শুদ্ধ, হাতটা উল্টে দিতে হবে। প্রণিপাত। ভক্তমন্ডলী ভক্তিমতী মা জয় রাধে, জয় নিতাই, জয় গো। ভক্তমন্ডলী ভক্তিমতী মা যেই আজকে প্রণাম করেছে বলছে এই, বলছে মা আমাদের ওগুলো কোথায়? ও কি রে, পতি বলতে পারিস না? বলছে আমরা তো লম্বা, আমাদের পতিগুলো কোথায়? ওই যে দোলনায় দুলছে। দোলনায় দুলছে। বলছে আমরা তো লম্বা চওড়া বউ, আমাদের পতিগুলো এইটুকু কেন? এটো খেতে চেয়েছিল, হ্যাঁ, এই জিনিস ছোট হয়ে গেছে। বলছে আগের মতো ফিরিয়ে দাও। ওমা অনুসুয়া কি করলো? আগের মতো ফিরিয়ে দিল, যেমন ছিল তেমন করে দিল, নিজেও তেমন হয়ে গেল। ব্রহ্মার কমণ্ডলী থেকে জল নিয়ে তেমনই হয়ে গেল। এবার ওমা
ভোলানাথ যখন পার্বতীকে দেখেছে, ভোলানাথ আর ভোলানাথ নেই, ভোলানাথ হয়ে গেছে। নামে ভোলা, কাজেও ভোলা। হ্যাঁ, ভোলানাথ। ও ভোলানাথ, কি করো, কি করো তুমি শঙ্কর ভোলানাথ, ও ভোলানাথ, কি করো, কি করো তুমি শঙ্কর ভোলানাথ, ও ভোলানাথ, কি করো, কি করো তুমি শঙ্কর ভোলানাথ, ও ভোলানাথ, কি করো, কি করো তুমি শঙ্কর তোমার বাসনা পূর্ণ হবে নবদ্বীপ সিন্ধু মাঝরে তোমার বাসনা পূর্ণ হবে নবদ্বীপ সিন্ধু মাঝারে তোমার বাসনা পূর্ণ হবে নবদ্বীপ সিন্ধু মাঝরে তোমার বাসনা পূর্ণ হবে নবদ্বীপ সিন্ধু মাঝারে ভোলানাথ, ও ভোলানাথ, কি করো, কি করো তুমি শঙ্কর ভোলানাথ, ও ভোলানাথ, কি করো, কি করো তুমি শঙ্কর কি করো, কি করো তুমি শঙ্কর বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে তাক ধোয়ে তাক ধোয়ে তাক ধোয়ে তাক ধোয়ে বলে নাচিছে ভোলা বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে তাক ধোয়ে তাক ধোয়ে তাক ধোয়ে তাক ধোয়ে বলে নাচিছে ভোলা বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে তাক ধোয়ে তাক ধোয়ে তাক ধোয়ে তাক ধোয়ে বলে নাচিছে ভোলা বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে তাক ধই তাক ধই তাক ধই তাক ধই করে নাচিছে ভোলা বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে তাক ধই তাক ধই তাক ধই তাক ধই বলে নাচিছে ভোলা বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে তাক ধই তাক ধই তাক ধই তাক ধই করে নাচিছে ভোলা দোলা রে দোলা দোলা রে দোলা চতুর দোলা রে চতুর দোলা রে দোলা রে দোলা চতুর দোলা রে পাঁচতি রানী বাবা ভোলা রে দোলা রে দোলা চতুর দোলা রে মাসতি রানী বাবা ভোলা রে হর হর বম বম জয় শিব শম্ভু ভৈরব নিরাদ কৃপাকর শম্ভু হর হর বম বম জয় শিব শম্ভু ভৈরব নিরাদ কৃপাকর শম্ভু হর হর বম বম জয় শিব শম্ভু ভৈরব নিরাদ কৃপাকর শম্ভু হর হর বম বম জয় শিব শম্ভু ভৈরব নিরাদ কৃপাকর শম্ভু জয় 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 শিব শম্ভু ভৈরব নিরাদ কৃপাকর শম্ভু জয় জয় জয়
কর যজ্ঞ দোলারে দোলা দোলারে দোলা চতুর দোলারে 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 দোলা চতুর দোলারে মা সতী রানী বাবা ভোলারে দোলারে দোলা চতুর দোলারে মা সতী রানী বাবা ভোলারে দোলারে দোলা দোলারে দোলা দোলারে দোলা দোলারে দোলা। ভক্তমণ্ডলী ভক্তমতী মা, আজকে যখন অনুসূয়া ভোলানাথকে বলছে, ভোলানাথ এই যে লক্ষ্মী নারায়ণ, তোমরা লক্ষ্মী নারায়ণ। আচ্ছা মা, অনুসূয়া নারদের কাছ থেকে প্রথমবার কি চেয়েছিল মায়েরা বলুন? স্বামীর কোলে মাথা রেখে যেন মরতে পারি। এখানে কোন কোন মা স্বামীর কোলে মাথা রেখে মরতে এসে হাত তোলো তো। সকলের মনোবাসনা পূর্ণ হোক। লক্ষ্মী নারায়ণকে বলছে, লক্ষ্মী নারায়ণ তুমি লক্ষ্মী নারায়ণ রূপে নয়, তুমি রাধা কৃষ্ণ রূপে দর্শন দাও। হ্যাঁ, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মণি নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, শ্যাম গোপাল, রাধার মণি নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মণি নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মণি নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে নন্দ দোলাল, আমার নাচে রে নন্দ দোলা। আমার নাচে রে নন্দ দোলাল, আমার নাচে রে নন্দ দোলা। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মণি নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ দোলা। আমার নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী।